তো আজকে রুটিনটা একটু উল্টে গেছে। অন্যদিন কি করি, অন্যদিন এসেই ঘরে চলে যাই, গিয়ে বসে বক বক করতে করতে লেট করি। আজকে আমি পয়লা বৈশাখে এক্স্যাক্টলি কি কি কিনেছি তো তার ছোট্ট একটা গ্লিপস দিয়ে দিই। তো তার জন্য আমি কাকু যাবে, তো সেই জন্য একটুখানি এই ভিডিওটা শ্যুট করার একটু রিস্ক নিলাম যে ঠিক আছে কাকু যখন যাবে একটুখানি লেট হলেও হবে। কাকু মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার, আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:30। আমি ঘুম থেকে জাস্ট একটু আগেই উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। রোববারের পাশাপাশি আজকে আমার হঠাৎ করে মনে হলো যে চলো আজকে একটু ব্যালকানিতে যাই। ইভেন ব্যালকানিতে এসেছিলাম একটু ভালো করে বাইরের ওয়েদারটা দেখার জন্য। তো ওয়েদারটা দেখতে যখন ব্যালকানিতে এলাম তো ভাবলাম কেনই নয় আজকের ভিডিওটাও আমি ব্যালকানি থেকেই শুরু করি। তো সেই কারণেই আজকের ভিডিওটাও ব্যালকানি থেকে শুরু করলাম। যদি এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলা পসিবল নয়, প্রচুর গাড়ি ঘোড়া দেখতেই পাচ্ছ, সারাক্ষণ আওয়াজ হয়। তোমরা গাড়ির আওয়াজে বেশি শুনতে পাবে, আমার কথার আওয়াজ শুনতে পাবে না। তার থেকে বেটার অপশন আমি ঘরেই যাই, বাকি ভিডিওটা ঘরে কন্টিনিউ করি। এখানে আমার ডিটক্স ওয়াটারটা মা করে রেখেছে। তো চলো এটাকে আগে তাড়াতাড়ি করে গুলিয়ে এটা খেয়ে নিই। আর আমার আজকে তো লম্বা একটা কাজ বাকি, মানে ভিডিও এডিট করা বাকি, সেটাও তো করতে হবে। ঘরে এসে দেখি মা এখানে বসে বসে ইউটিউবে রান্নার রেসিপি দেখছে, কিছু একটা রান্নার রেসিপি দেখছে, কারণ নতুন কিছু একটা বানাবে, বা নতুন কিছু কি বানাবে জানি না এখনও আমি। তো একটা রেসিপি দেখছে, তো সেটা এখন মন দিয়ে দেখছে, কোনো দিকে তাকাচ্ছে না। তো আমি সেই ফাঁকে আমার ভিডিওটা এডিট করে নিই, মা ততক্ষণ দেখতে থাকো। ভিডিও এডিট কমপ্লিট। এখন এখানে আমি আর নিচে কোথায় গেল ওই যে মা দুজন মিলে বসে বসে হচ্ছে চা খাচ্ছি, কারণ মা সচরাচর বসে চা খায় না। আজকে মা বসে চা খাচ্ছে, তার কারণ হচ্ছে মায়ের আজকে রান্না নেই, কারণ কাল আর আজ পরপর মা দুদিন ছুটি পেয়েছে। কাল তো হোম সার্ভিস ছিল দেখেছো, আর মায়ের তো উপোস ছিল, তো মাকে তো কিছু খেতে হয়নি। ও মা উঠে চলেও গেল, খাওয়া দাওয়াও হয়ে গেল, চা আমি এখন চা শুরু করতে পারলাম না। যাই হোক, আর কি বলে, আর হ্যাঁ, তো কালকে হোম সার্ভিসে খাবার বেশ বেঁচে গেছে, আর ওগুলো অনেক কিছুই রয়ে গেছে। তো সেগুলো দিয়ে আজকে আমার মায়ের দুজনের হয়ে যাবে, তারপরে বাড়িরও প্লাস কিছু রান্না ছিল। তো সব মিলিয়ে ঝুলিয়ে আজকের এবেলা আমাদের দুজনেরই খাওয়া হয়ে যাবে। তো মাকে আজকে আর কোনো রান্না করতে হচ্ছে না এবেলা, শুধু ডাল আছে, ডালের সঙ্গে ভাজা, তো বেগুন ভাজা দিয়েছিলো, তো খাওয়া হয়ে গেছে। তো তার জন্য একটু জাস্ট আলুটা ভেজে নিচ্ছি। এই হচ্ছে খাওয়া দাওয়া, সব অল্প অল্প করে সব আগের দিনের যা যা আছে সমস্ত কিছু দিয়ে আজকের দিনটা, মানে দুপুরবেলাটা ম্যানেজ হয়ে যাবে। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। তো মা ওই যে চা খাওয়ার পর চলে গেছে রান্নাঘরে, কেন কি এখন আলু ভাজছে, কারণ আলু ভাজা ছাড়া তো ডাল খাওয়া যায় না, সেই কারণে আলু ভাজছে। আর আমি এখানে বসে চা খাচ্ছি, চাটা খেয়ে ভিডিওটা আপলোডে বসিয়ে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট। আমি ফুল রেডিও হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। তো অফিসে বেরানোর আগে হাতে বেশ কিছুটা সময় আছে, তো ভাবলাম আজ হচ্ছে আমাদের বাঙালি বছরের শেষ দিন, আজ চৈত্র মাসের শেষ দিন। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট করে আজকে আমি পয়লা বৈশাখে এক্স্যাক্টলি কি কি কিনেছি তো তার ছোট্ট একটা গ্লিপস দিয়ে দিই। তো তার জন্য আমি সঙ্গে নিয়ে বসে পড়েছি, যদিও সব কটা দেখাতে পারবো না, কারণ বেশ কিছু জিনিস যেগুলো এখনও অল্টারেশনে আসেনি। তো ঠিক আছে, যেগুলো এসেছে সেগুলোই তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা শেয়ার করে দিই ভাবলাম। তো ভেবেছিলাম একটা হল করবো, বাট হল তো করা হলো না, একটু করেই করে দিই, কারণ জিনিস সবই অল্টারেশনে আছে। তো ফার্স্ট টাইম এইগুলোই বেরোলো মায়ের জিনিস, যেগুলো আমি মাকে দিয়েছি, দেখিয়ে দিই। এগুলো সব সুতির, কারণ মা যেহেতু চট করে কোথাও বেরায় না, ঘরেই থাকে, তো সেই কারণে এটা হচ্ছে হাউস কোট একটা সুতির, নর্মাল একটা হাউস কোট। পুরো খুলে আর দেখাচ্ছি না, জাস্ট প্রিন্টটা দেখে নাও, একই তো গোটা তাদের প্রিন্ট। হাতটা আর কলারের এই দিকটা খালি শুধু আলাদা কালার, বাস, আর বাকিটা এক। আর এছাড়া রয়েছে এই একটা নাইটি, যেদিন পরবে ডিটেলে তোমাদের সঙ্গে ভালো করে দেখিয়ে দেবো, আর তার সঙ্গে এইটা। তো এগুলো মাকে আমি দিয়েছি, বাবারগুলো এখন দেখাতে পারবো না, কারণ বাবারগুলো অন্যদিকে আছে, আর বেরোনোর সময় তাড়াহুড়ো, তো তাড়াহুড়োর মাঝখানে ছোট্ট করে তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি। আর এটা আমি জাস্ট আমার জন্য একটা নর্মাল প্যান্ট কিনেছি, সেটা হচ্ছে এরা সবসময় বাইরে পরার জন্যই কিনেছি। তো এটাও যেদিন পরবো সেদিন সেটা ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা আমি লাস্ট দিন যেদিন জুডিও গেছিলাম, জুডিও থেকে নিয়েছিলাম, আমার শর্ট ভিডিওটাতে দেওয়া আছে।
দেখে নিতে পারো কীরকম লাগছে বা পরলে কীরকম লাগবে। তো সেইটা, এটাও ভিডিও থেকে নেওয়া। আর তাছাড়া হচ্ছে এগুলো ওড়না, এগুলো পরে দেখো ওড়না দেখে আর কি করবে। আর এই হচ্ছে আমার খুব পছন্দের ড্রেস আর কি, বা চুড়িদার বলো, যেটা আমাকে বাবা কিনে দিয়েছে। সেটা হচ্ছে পুরোটাই পয়লা বৈশাখ, মানে ছোট্ট থেকে জেনে এসেছি বাটিক। আর তোমরা যদি ওই দিনকার ভিডিওটা দেখে থাকো তো দেখবে যে আমি এইটাই পছন্দ করেছিলাম, তো এটাই কিনে দিয়েছে বাবা। এটা বাবা দিয়েছে, এইটা আর এইটাই, দুটোই আমার একই ধরনের দেখছো, কারণ দুটো কালারই আমার খুব ভালো লেগেছিলো। তো বাবা বললো ঠিক আছে, ভালো লেগেছে যখন দুটোই নিয়ে নে। তো সেই কারণে দুটোই নেওয়া, একই জিনিস, কিন্তু দুটো আমি পয়লা বৈশাখে ডেফিনেটলি ভাঙবো না। একটা পুজোয় ভাঙবো, একটা পয়লা বৈশাখে ভাঙবো, তো রেখেছি। আর একখানা মায়েরও সেম আছে এরকমই একটা, এই যে এইটা মায়ের সেম দেখতে, মায়েরটা ব্ল্যাক অ্যান্ড রেডে। তো ওই দোকানেই তিনটেই ছিল, তো আমরা তিনটেই নিয়ে নিয়েছি, দুটো আমার জন্য আর একটা মায়ের জন্য। তো এই হচ্ছে পয়লা বৈশাখের কেনাকাটি। তো না আরও এক দুটো আছে আমার, আরও একটা চুড়িদার রয়েছে, কুর্তি রয়েছে দুটো না তিনটে মতন মনে হয় কুর্তি রয়েছে। তো সেগুলো সমস্ত অল্টারেশনে আছে, একটা করে দেখাবো। আর কাল যখন পরবো সেটাও দেখতে পাবে, কি পরি না পরি সেটাও এখনও আসেনি, সেটাও আসবে, আজকেই চলে আসবে। তো তখন তোমাদের সঙ্গে ইন ডিটেল শেয়ার করে দেবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে তো ছোট্ট করে গ্লিমস দেখিয়ে দিচ্ছি পয়লা বৈশাখে কী কী কিনেছি। একদম ছোট্টবেলা থেকে পয়লা বৈশাখ বলতে যেটা বুঝি বাটিক সুতি, তো এই বছর আমার ঠিক সেই ছোটোবেলার পয়লা বৈশাখের নস্টালজিয়াটা ফিল হচ্ছে। হ্যাঁ, ছোটোবেলায় এগুলোই কিনতাম, বাটিকের জিনিস, ছোটো ছোটো ফ্রক যেগুলো কিনে দিত, ফ্রক বাটিকের বা জামা। তখন তো চুড়িদার কুর্তি কোথায়, জামা ফ্রক এগুলোই করতাম। তো সেই সমস্তগুলোই আবার এই বছর কিনেছি। তো সামাও নস্টালজিয়া ফিল হচ্ছে। তো চলো আর বেশি বক করবো না, ঘড়ির কাঁটা অনেকটা লেট হয়ে গেছে, এইবার তাড়াতাড়ি করে বেরোই আর অফিস যাওয়া যাক। তারপর বাকি কিছু কথাবার্তা যা রয়েছে এসে আবার কন্টিনিউ করবো। আজ কাকু যাবে, তো সেই জন্য একটুখানি এই ভিডিওটা শ্যুট করার একটু রিস্ক নিলাম, যে ঠিক আছে কাকু যখন যাবে একটুখানি লেট হলেও হবে। কাকু অলরেডি চলে এসেছে। ও চলো আমি ক্লিপটা নিতে ভুলে গেছি, নিয়ে তাড়াতাড়ি করে বেরাই আর অফিসে যাই। আর কীরকম লাগলো তোমরা ডেফিনেটলি জানাবে আমাকে। তো চলো যাই। অফিস থেকে বাড়ি ফিরে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে বেশ তাড়াতাড়ি ফ্রেশ হয়েছিলাম, কিন্তু আজকে রুটিনটা একটু উল্টে গেছে। অন্যদিন কী করি, অন্যদিন এসেই ঘরে চলে যাই, গিয়ে বসে বক করতে লেট করি। আর আজকে একদম ফ্রেশ হয়ে ভালো করে গা হাত পা ধুয়ে তারপর ঘরে গেছি। করতে সেইখানে গিয়ে বক করতে 9:15 বেজে গেছে। এখন হচ্ছে খিদে পাচ্ছে, মা ওই জন্য আমার ডিনারটা বানাচ্ছে। ডিনার বানানো মানে রুটি করা, তরকারি তো করাই আছে। তো রুটিটা বানিয়ে নিক, তারপর তোমাদের দেখাবো কি আজকে ডিনারে আমি কি খাচ্ছি। ততক্ষণ বরঞ্চ আমি যাই ঘরে গিয়ে একটু টিভি চালাই, দেখি টিভিতে কি হচ্ছে। যদি ভালো কিছু হয় তো দেখবো, না হলে ইউটিউব, তাই করি। মা ততক্ষণ এখানে খাবারটা বানাক, আর আমি সমস্ত আমার সম্পত্তি মানে জলের বোতল নিয়ে ঘরে যাই। হচ্ছে ডিনার রুটি, আর এটা হচ্ছে আজকে মোচার তরকারি। মোচা খেতে আমার বেশ ভালোই লাগে, তো যাই হোক, তো ওই জন্য আজকে আমার মোচা করেছে, মোচা আর রুটি। আর তার সঙ্গে এখানে ভিডিও চালিয়েছি, ভিডিও দেখছি আর খাবো। খাওয়া দাওয়া করার পর আমি আর কিছুতেই সোজা হয়ে বসতে পারি না, তখন এই বিছানা বালিশ এগুলো আমি খুব টানে। তো সেই কারণে আমি শুয়ে পড়েছি, আর শুয়ে মানে রীতিমতন চোখ আটকে আসছে আর কি ঘুমের জন্য। তবে না, আমার তো ডিনার হয়েছে, মায়ের এখনও ডিনার হয়নি। মায়ের ডিনারটা আনতে গেছে। ঘড়িতে এই প্রায় 10:15 মতন বাজে। মায়ের ডিনারটা নিয়ে আসুক, তারপরে মা ডিনারটা করবে, আমি যতক্ষণ টিভি দেখবো, মায়ের সঙ্গে বক করবো। তারপর ঘর থেকে বেরিয়ে যাবো হচ্ছে বাকি সমস্ত কাজ করতে। কিন্তু এই টাইমটা হচ্ছে বেস্ট টাইম আমার। প্রতিদিন এই সময়টা খুব ভালো লাগে, মানে খাওয়া দাওয়ার পরে এই যে শুয়ে থাকি করে, এটাও হচ্ছে আমার কাছে মনে হয় সারাদিনে দি বেস্ট টাইম এটাই। ঘড়ির কাঁটা এখন দেখতে 10:30 ঘরে। আর আমি হচ্ছে ডিনার কমপ্লিটের পর তো দেখলেই শুয়েছিলাম। এখন এসেছি ভিডিওটাকে এন্ড করতে। তার আগে একটু জানলাটা খুলে বাইরেটাতে দেখলাম। আজকেও আমার কেমন যেন মনে হচ্ছিলো বাইরে হয়তো বৃষ্টি হচ্ছে, কিন্তু না, আজকে কিছুই হয়নি। আজকে সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, এখনও দিচ্ছে বাইরে, কিন্তু বৃষ্টি এখনও হয়নি। যদি হতো তাহলে তো খুবই ভালো হতো। কাল হচ্ছে বছরের শুরুর দিন, পয়লা বৈশাখ। তো ডেফিনেটলি কালকের দিন নিয়ে আমি খুব এক্সাইটেড। আমি
ছোটো থেকেই আর কি পয়লা বৈশাখটা নিয়ে আলাদা রকম এক্সাইটেড থাকি। আমার ভালো লাগে একটু সুন্দর করে সাজার, পয়লা বৈশাখের সাজ তো আলাদা হয়। যদিও প্রচুর ইচ্ছা রয়েছে পয়লা বৈশাখে কোনো দিন জানি না কবে ফুলফিল হবে, ছোটো থেকে একটা ইচ্ছা রয়েছে একটু জুঁইয়ের মালা বা বেল ফুলের মালা লাগিয়ে একটুখানি চুলে গুঁজে যদি সাজা যেত, কিন্তু অফিসের পারপাসে ওসব তো এখন ধরো বিলাসিতার ব্যাপার, ওসব তো হয়ই না। এটা আমার খুব ছোট থেকে একটা ইচ্ছে, বা আমার এরকম একটা ইচ্ছা আছে যে এই গরমের সময় যে বেল আর জুঁই পাওয়া যায় না, এই সময় যদি কোনো একটা বিয়ে বাড়ি বা কোনো একটা অকেশন পড়ে যেখানে আমি এমনি সুন্দর করে সাজবো আর তার সঙ্গে একটু বেল ফুলের মালা বা একটু জুঁই ফুলের মালা মাথায় লাগাবো। তো এই একটা ইচ্ছে আমার রয়ে গেছে, যেটা এখন আমার ফুলফিল হয়নি, তবে দেখা যাক কোনোদিন হয়তো হবে। আর পয়লা বৈশাখ বললেই আমার ওই সাজটাই আমার কাছে মনে হয়, মানে সুন্দর একটা সুতির শাড়ি হবে, একটু বেল ফুলের মালা হবে বা জুঁই ফুলের মালা হবে, খুব সুন্দর ছিমছাম সাবেকি সাজ হবে, এইটা ভালো লাগে। যদিও এই সাজ তো কালকে ডেফিনেটলি সাজতে পারবো না, কিন্তু হ্যাঁ নিজের মতন করে সুন্দর ছিমছাম সাজবো। কীরকম সাজবো তোমাদেরকে দেখাবো, যদিও অফিস আছে, অফিস পারপাস হিসাবে কীরকম সাজতে হয় সেইভাবেই সাজবো। তো চলো কালকে আর ভিডিও কালকে দেখতে পাবে, কী করবো না করবো সব কালকে দেখতে পাবে। তো ভিডিওটা এইটুকুনি রাখছি। আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ও আজকের ভিডিওতে তো আমি তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিয়েছি পয়লা বৈশাখে কী কী কিনেছি, তার মধ্যে থেকে কিছু পরবো কালকে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে কিছু ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। টাটা।